Hello, my dear students, how are you? I hope you all are well by the grace of Almighty God in this situation of coronavirus. Although coronavirus is attacking in an epidemic way in our country, not only in our country but also whole world, yet we will have to continue our study in this situation. So, before starting my class, I am thanking Mr. Kamal Kanti Mullik, the headmaster of Arbra High School, for giving chance to take an online class. I am Bablu Mondol, and today I am going to start a class about transformation. Most of the students fear transformation because I think that most of the students do not care about these transformations. For this reason, they do not understand this grammatical item very clearly. So, dear student, you please notice me very clearly that you will understand this grammar very clearly. Actually, transformation is not so hard that you understand. It is an easy way. So today I will discuss just two rules of transformation. In a structural way, sentence is three kinds: simple, complex, and compound. I will not discuss about the definition of simple, complex, compound. Just I will try to say here just how to transfer it from one sentence to another. So, dear students, here I am writing a sentence. Though he ran fast, though he ran fast, he missed the train. এই সেন্টেন্সে দো অথবা অলদোর যে কোনো একটি আছে এবং একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং দুটো ক্লজের সাবজেক্ট এক। এবং তাহলে আমাদের শর্ত হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দো অথবা অলদো থাকে এবং দুটো ক্লজের সাবজেক্ট এক থাকে তাহলে সেই সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমাদের প্রথমেই ইনস্পাইট অফ দিতে হবে। এখানে ইনস্পাইট অফ দিচ্ছি, in spite of, and the positive form of subject he is running এবং আমাকে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। in spite of পজিটিভ ফর্ম এবং বেস ফর্মের সাথে আইএনজি। in spite of running fast, আর বাকি অংশটুকু যা আছে তাই। running fast he missed the train. So, dear student, I think you will do this complex sentence into simple sentence. So, here I will note down compound sentence. If any sentences contains though or although, if I want to change into compound sentence, of course you will have to write but. যদি কোনো সেন্টেন্সে দো অথবা অলদো থাকে সেই সেন্টেন্সকে আমি কম্পাউন্ড করতে চাই তাহলে একটা বাট কনজাংশন আনতে হবে। তাহলে হি ran fast but
missed the train. প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি এই নিয়ম থেকে যদি আমি তোমাদের করতে দিই, তোমরা অবশ্যই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড একটা যে কোনো একটা দিলে অন্য বাকি দুইটা করতে পারবা। আমি আর একটা রুল দেখাচ্ছি। এই রুলের আর একটা উদাহরণ আমি দিচ্ছি। দো হি was poor, he was honest. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই সেন্টেন্সে দো অথবা অলদো আছে এবং দুটো ক্লজের সাবজেক্ট এক। তাই একে যদি আমি সিম্পল করতে চাই, প্রথমেই ইন স্পাইট অফ দিতে হবে। ইন স্পাইট of his, এবং এর পজিটিভ ফর্ম হি, এর পজিটিভ ফর্ম হিজ, এবং was এর বেস ফর্ম আছে বি এবং তার সাথে আইন যোগ করলে হচ্ছে being, in spite of his being poor, বাকি অংশ যা আছে তাই। he was honest। এবার কম্পাউন্ড করতে হলে আগে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে বাট কনজাংশন যুক্ত করতে হবে। হি was poor but honest। যেহেতু সাবজেক্ট একবার দিয়েছি তাই সাবজেক্ট আরেকবার লেখার প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি আরেকটা এই নিয়ম থেকে যদি আমি তোমাদের করতে দিই, আমি আশা করি তোমরা সবগুলোই করতে পারবে। তাই আমি আরেকটা রুল তোমাদের আলোচনা করছি। Since the old man killed the bird, he brought bad luck to the crew। এই সেন্টেন্সটি আগের মতো না, এটা হচ্ছে অন্য নিয়ম। এখানে বলা হয়েছে সিন্স, অ্যাজ, হোয়েন এর যে কোনো একটা থাকতে হবে আছে এবং দুটো ক্লজের সাবজেক্ট এক থাকতে হবে। সিন্স, অ্যাজ, হোয়েন এর যে কোনো একটা আছে এবং দুটো ক্লজের সাবজেক্ট এক। দ্য ওল্ড ম্যান ও যে এবং হি ও সে একই জন। তাহলে একে সিম্পল করতে হলে প্রথমেই তোমাদের প্রিন্সিপাল ভার্ব কি সেটা খুঁজতে হবে। এর সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কিল্ড, তাহলে এর বেস ফর্ম কিল, তার সাথে আইএনজি যোগ করতে হবে প্রথমেই। কিলিং দ্য বার্ড, কিলিং দ্য বার্ড। হি মানে কে? হি মানে সেই ওল্ড ম্যান, তাই এখানে হি না লিখে দ্য ওল্ড ম্যান লিখছে। কিলিং দ্য বার্ড, দ্য old man brought bad luck to the crew। এবার এই সেন্টেন্স আগে আমি শিখিয়েছি দো অলদো থাকলে সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে বাট কনজাংশন আনতে হবে, কিন্তু সিন্স, অ্যাজ, হোয়েন থাকলে সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। যেমন দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড,
killed the bird and subject and এর আগে যে একই সাবজেক্ট পরেও একই সাবজেক্ট, সুতরাং দ্বিতীয়বার সাবজেক্ট লেখার আর প্রয়োজন নাই। তাহলে দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড অ্যান্ড ব্রট ব্যাড লাক, brought bad luck to the crew। এই একই নিয়ম থেকে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। As he walked fast, he reached school in time। তাহলে সিন্স অ্যাজ হোয়েনের যে কোনো একটি আছে এবং দুটো ক্লজ আছে, সাবজেক্ট এক, তাহলে একে চিফ বিল করতে হলে এর প্রিন্সিপাল ভার্ব ওয়াকড, এর বেস ফর্ম আছে ওয়াক, এর সাথে আইএনজি যোগ করতে হবে, বাকি অংশ যা আছে তাই। ওয়াকিং ফাস্ট, হি reached school in time। ওয়াকিং ফাস্ট হি রিচড স্কুল ইন টাইম, এবং কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে এই দুটো ক্লজকে। হি ওয়াকড ফাস্ট অ্যান্ড reached school in time। My dear students, I think that you all have understood this grammar clearly. So I will discuss this transformation, the next two rules, and the next day. So goodbye.